আগে না বুঝেই মাথা গরম হয়। হ্যাঁ, এবং সঙ্গে যদি চন্দ্র যদি আরও ডিস্টার্ব থাকে তাহলে তো আরও বেশি বেকায়দা। চন্দ্র মঙ্গল, মঙ্গল হওয়া কাজে মঙ্গল বাধা বিপত্তি, তারপরে চন্দ্র ডিস্টার্ব, মাথাও গরম হবে, আবার সর্দি কাশির প্রবণতাও থাকবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রক্তপ্রবাল। রক্তপ্রবাল পড়া যেতে পারে যদি সপ্তমে মঙ্গল থাকে বা 12 নম্বরে বৃহস্পতির ঘরে মঙ্গল থাকে, তাহলে পরে 11, 10, 9 এরকম পড়লে। লাল পলা হচ্ছে মঙ্গলের জন্য। রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স থেকে ভিডিওটা আপনারা দেখছেন, হুগলি শোরুম। এদের 3টে শোরুম, একটা শ্রীরামপুর মানসী বাজার, একটা সিঙ্গুর 10 নম্বর রেলগেট, একটা হুগলি শহর শহরে। তো অ্যাস্ট্রোলজির বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন লাল পলা এখানে, এবং লাল পলাটা যে লোক ধারণ করে, ব্যবহার করে, কি কারণে করে, আর লাল পলা কী কাজ করে। অ্যাকচুয়ালি লাল পলা একটা ক্যালসিয়াম স্টোন। লাল পলা হচ্ছে মঙ্গলের জন্য। মঙ্গল খারাপ থাকে, হাতেও খারাপ থাকে, মঙ্গল ডেট অফ বার্থেও খারাপ থাকে। মঙ্গল খারাপের অনেক রকম ব্যাপার আছে। মঙ্গল ভালো, মঙ্গল খারাপ, মঙ্গল ভালো থাকলে কি হয়, মঙ্গল খারাপ থাকলে কি হয়, এইরকম একটা চ্যাপ্টার, বহুত বড় চ্যাপ্টার। প্রথমে আপনাদের বলছি হচ্ছে হাতের মঙ্গল। হাতের মঙ্গল যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার অনেক কাজেই বাধা বিপত্তি, অনেক রকম ছোটোখাটো সমস্যা দেখা দেয়। এবং মস্তক রেখার কারণে, ওখানে মস্তক রেখার কারণে যদি কোনো রকম মস্তক রেখায় সমস্যা থাকে তাহলে মাইন্ড চট করে গরম হয়ে যায়, ভালো মন্দ কথা বোঝার মানে ব্যাপারটা কম হয়, মানে আগে না বুঝেই মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, এবং সঙ্গে যদি চন্দ্র যদি আরও ডিস্টার্ব থাকে তাহলে তো আরও বেশি বেকায়দা। চন্দ্র মঙ্গল, মঙ্গল হওয়া কাজে মঙ্গল বাধা বিপত্তি, তারপরে চন্দ্র ডিস্টার্ব, মাথাও গরম হবে, আবার সর্দি কাশির প্রবণতাও থাকবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রক্তপ্রবাল। রক্তপ্রবাল পড়া যেতে পারে যদি প্রাপ্তবয়স্ক হয়, 10 থেকে 12 রতি পর্যন্ত পড়া যেতে পারে। যদি সেই ডেট অফ বার্থে মাঙ্গলিক থাকে, যদি মেষে মঙ্গল, চন্দ্রের ঘরে মঙ্গল, অষ্টমে মঙ্গল, এইসব জায়গায় থাকলে তাহলে পরে 13-14 রতি পলাও পড়লে ভালো হয়। যদি সপ্তমে মঙ্গল থাকে বা 12 নম্বরে বৃহস্পতির ঘরে মঙ্গল থাকে তাহলে পরে 11, 10, 9 এরকম পড়লেও হয়। এবার বলবেন যে রত্ন তো শরীরে ওয়েটের সঙ্গে, রত্ন তো বয়সের সঙ্গে। এটা কিন্তু না। প্রেডিকশান গ্রহ কতটা খারাপ, তার বয়স কি, তার ওয়েট কি, সব বিবেচনা করে তবে রত্ন। এটা না যে বেশি ওজন আছে বেশি রতি লিখতে হবে, বা তার মাঙ্গলিকটা কোন জায়গায় আছে সেই অনুপাতে তার ওজনটা লিখতে হবে। হ্যাঁ, মঙ্গল অনেক ঘরে থাকে, এক এক ঘরে এক এক রকম ফল, উচ্চ মঙ্গলিক, নিম্ন মাঙ্গলিক, হ্যাঁ, আংশিক মাঙ্গলিক, অনেক রকম ব্যাপার আছে। তো সেই সব বুঝে হচ্ছে এর প্রেডিকশান। এইটা না যে আপনি একটা কোনো শোরুম থেকে একটা পলা নিলেন বা একটা জ্যোতিষ কোনো রকম একটা বললো পলা পড়তে পড়বে, তাহলে কিন্তু হবে না। প্রেডিকশান আপনাকে সব রকম করতে হবে, হাত দেখিয়ে করতে হবে, এবং আপনাকে আঙুলে যখন বানাবেন তখন মেটাল হবে, কপার আর নয় গোল্ড। অনামিকায় আঙুলে ধারণ হবে, ফার্স্ট ক্লাস কাজ হবে। নমস্কার।